দিয়া চিকুর পারছি, মানুষই আছে, কেউ বেরো না। আমার ছোট ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে খালি বলে আম্মু আব্বু কবে আসবে। ঈদের দিন নামাজ পড়তে যায়, আম্মু কত মানুষের বাবারা হাত ধরে নামাজের ঈদগাহের মানুষ, আমার আব্বু কবে আসবো। আজও আইতেছি সকালবেলা, আম্মু তুমি কি আব্বুরে আনতে যাও? আমি বাবা যাইতেছি। তুমি তো প্রতিদিনই যাও, তুমি তো আব্বুরে নিয়ে আয়ো না। কেসি গেটের তালা ভাঙছে, মেন দরজা ভাঙছে, ভাঙে ওনারা ভিতরে ঢুকছে। 15-20 জন ধরেন গেছে, সবার হাতে পিস্তল ছিল। আমাদের এক রুমে আটকাই দিছে। আমার 2টা সন্তান, আমার একটা ছেলে 2.5 বছর রেখে গেছে। তখন ঘরের ভিতরে আটকে রাখছে। আমার দরজার লকটা ভাঙা ছিল, তখন আমি দরজাটা ধাক্কা দিয়া দেখি কি আমার হাজবেন্ডের মুখে বাইন্দা 4-5 জন আগে নিয়ে যাইতেছে। আমি অনেক বেলকনি দিয়ে চিকুর পারছি, মানুষই আছে, কেউ বেরো না। এতদিন কথাই বলতে পারি না, ঠেট দিয়ে রাখছে। ভয়ে ঘর থেকে বেরিয়ে একজন মানুষের সাথে কথা বলতে দেয় না। অনেক টর্চারিং করছে, আমি ভয়ে এতদিন কথা বলি নাই। এই সরকার চেঞ্জ হয়েছে পরে, এই যে আমি এখন জায়গায় যে জায়গায় ওনারা যায় ওনাদের সাথে সাথে ঘুরি। উনি আমার হাজবেন্ড। এই 2019 সাল মার্চের 27 তারিখ রাত্রে রাত 2টা বাজে ধরেন হঠাৎ কেসি গেট ঢুইকা কেসি গেটের তালা ভাঙছে, মেন দরজা ভাঙছে, ভাঙে ওনারা ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমরা বেরোইছি, দরজা খুলে বেরোইছি। বেরোর পরে আপনারা কে বলে আমরা আইনের লোক, কেন আসছেন? কারণ আমার হাজবেন্ড বললো কেন আসছেন, আপনার নামে মামলা আছে। আমি সামনে দাঁড়ায় বলছি কি মামলা আছে, বলেন কি মামলা আছে। পরে সেটা আপনার কাছে বলা যাইব না। 15-20 জন ধরেন গেছে, সবার হাতে পিস্তল ছিল। আমাদের এক রুমে আটকাই দিছে। আমার 2টা সন্তান, আমার একটা ছেলে 2.5 বছর রেখে গেছে। তখন ঘরের ভিতরে আটকে রাখছে। আমার দরজার লকটা ভাঙা ছিল, তখন আমি দরজাটা ধাক্কা দিয়া দেখি কি আমার হাজবেন্ডের মুখে বাইন্দা 4-5 জন আগে নিয়ে যাইতেছে। আমি অনেক বেলকনি দিয়ে চিকুর পারছি, মানুষই আছে, কেউ বেরো নাই। তারপর আমি পিছিয়ে গাড়ি পর্যন্ত, হাইস গাড়ি পর্যন্ত গেছি, তাড়াতাড়ি ঢুইকা। ওনারা গেটটাও লাগায় নাই, গেট সাইডে দিছে। আমি দৌড়ে অনেক দূর পর্যন্ত গেছি। আজ পর্যন্ত আমার হাজব্যান্ডের খোঁজ পাই নাই। টঙ্গী থানায় গেছি ওদিন রাত্রেই, বলে কি কোনো অফিসার নাই, সকালে আসেন। তারপর সকাল 10টা বাজে গেছি থানায়, গিয়া কইছে আমার একটা জিটি নেন। এমন আমার হাজব্যান্ডের রাত্রে 2টা বাজে নিয়ে গেছে। কয় কি কে নিয়ে গেছে? আইনের লোক বইলা নিয়ে গেছে। পরে 1 মাস থানায় ঘুরছি, আমার জিটি নেয় নাই। তারপরে এই এসপি অফিসে গেছি, ওইখানেও আমার কোনো এলাও করে নাই, কোনো কিচ্ছু বলে নাই। শুধু বলে হেসুম আসিল, থানায় আসিল, ওসি কামাল ছিল। তখন উনি বলে কি র্যাব অফিসে যান। র্যাব অফিসে গেলে তো আমার ঢুকতে দেয় না ভিতরে, আমরা কোনো লোক আনি নাই। আবার ডিপি অফিসেও গেছি, অনেক জায়গায় ঘুরছি। আজকে 6 বছর পর্যন্ত ঘুরতেছি, কোনো জায়গায় কোনো একটা সন্ধান পাই নাই। তারপরে ধরেন সাংবাদিক সম্মেলন করতে চাচ্ছি, এই দেয় নাই। এই রাসেলের চাচা মতি দেয় নাই করতে। এতদিন কথাই বলতে পারি না, ঠেট দিয়ে রাখছে। ভয়ে ঘর থেকে বেরিয়ে একজন মানুষের সাথে কথা বলতে দেয় না। আমার স্বামী বিএমপি করে, এজন্য কোনো দিন অনেক টর্চারিং করছে আমাদের এলাকায়। তাদের লোক ছিল আওয়ামী লীগের, ওনারা মিলা অনেক টর্চারিং করছে। আমি ভয়ে এতদিন কথা বলি নাই। এই সরকার চেঞ্জ হয়েছে পরে, এই যে আমি এখন জায়গায় যে জায়গায় ওনারা যায় ওনাদের সাথে সাথে ঘুরি। আমার যাওয়ার মতন কেউ নাই আমার সঙ্গে আসবো, যে আমি একাই আসছি। আমার ছোট ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে খালি বলে আম্মু আব্বু কবে আসবে। ঈদের দিন নামাজ পড়তে যায়, আম্মু কত মানুষের বাবারা হাত ধরে নামাজের ঈদগাহের মানুষ, আমার আব্বু কবে আইবো, আমি আইবো। রোজা আসলে এবার রোজার মধ্যে 25টা রোজা রাখছে আমার ছোট ছেলে। রোজা রাখা নামাজ পড়ে আমার আব্বু আইবো। আজও আইতেছি সকালবেলা, আম্মু তুমি কি আব্বুরে আনতে যাও? আমি বাবা যাইতেছি। তুমি তো প্রতিদিনই যাও, তুমি তো আব্বুরে নিয়ে আয়ো না। আমি দেখেন আমার এই বাচ্চা, আমার ইনকামের কোনো সোর্স নেই, আমার এই হাজবেন্ডের ইনকাম। আমি কত কষ্ট করে এই 6টা বছর আমার সন্তান 2টা নিয়ে চলতেছি, লেখাপড়া করাইতে এমনের তো কত খরচ। এর জন্য আমি এই সরকারের কাছে চাই, দাবি একটাই, আমার হাজবেন্ডও যেন ফিরে দেয়, এত যারা আছে সবার স্বজনদের যেন ফিরে দেয়। এতটুকু আমি সরকারের কাছে আবেদন করি।
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।